বাচ্চা ছেলে, খুব বড় হয় না, মাঝারি ঘর, খুব বড় ছেলে না, একেবারে 25-30 বছর বয়স এরকম না, মিডিয়াম বয়স। তো ইসলাম গ্রহণ করে নিয়েছে। যাওয়ার পরে আবু হুরায়রা যখন বাড়িতে গেছে, মা বলে, হ্যাঁ তোরে বাপ দাদার বংশ সব ছেড়ে দিয়ে আর তুই কিনা সেই মোহাম্মদ এতিম বেটার, এই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ ধর্ম গ্রহণ করেছিস, তোর কে বলেছে দে মার। মানে খুবই মারা মেরেছে, এমন মারা মেরেছে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ফাটিয়ে দিয়েছে, রক্ত বার হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারির চোটে যন্ত্রণা ছুটফাট করতে করতে মুহাম্মাদের কাছে গেল, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমাকে এমন ভাবে মাথা থেকে পা পর্যন্ত মেরেছে, দেখুন আমি আপনার কলমা পড়ে নিয়েছি, আপনার কাছে দীক্ষা নিয়েছি, ইসলাম গ্রহণ করেছি বলে আমার মা এমন ভাবে মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত কেলিয়ে দিয়েছে আর গায়ে রক্ত বেরোচ্ছে। আপনি একটা কাজ করুন, আমি এই ইসলাম ছাড়তে পারবো না জীবন থাকতে, কিন্তু আপনাকে একটা কাজ আমার জন্য করতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ কি কাজ, আবার এ কি কাজ আমাকে দিচ্ছে, এ তো বড় মুশকিল, ওরে মা মেরেছে আমি কি করব, আমার তো কিছু করার নেই, একটা কাজ আপনি করতেই হবে। বলছে কি কাজ? আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমার মা যেন আমাকে না মারে, আর আমার মা যেন ইসলাম গ্রহণ করে এর জন্য আপনি একবার দোয়া করবেন, আর আমি আপনার পিছনে আমিন 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 বলবো, আপনি শুধু আমার জন্য দুহাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য এই কাজটুকু যদি করে যদি ভালো হয়, আমি আল্লাহর কাছে বলবো, ইয়া রাব্বুল আলামিন, আবু হুরায়রার আম্মা জানকে আপনি কবুল করে নেন। বলে হাত দুটো তুলেছে, পিছনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমিন আমিন বলতে বলতে ভাবছে, নবী দোয়া তো কখনো মিস যায় না, আমি একবার ছুটে বাড়িতে গিয়ে দেখি আমার মার এই দোয়াটা লেগেছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এদিকে দুবার আমিন বলতে 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 ছুটে ছুটে বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন আবু হুরায়রা আম্মা জান চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, ইয়া রাব্বুল আলামিন, হে মুহাম্মাদের খোদা, আমি কেন আমার ছেলেকে মারলাম, তার শরীরটাকে কেন রক্তাক্ত করে দিলাম, এ তো বড় অন্যায় করে ফেলেছি, এ তো বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার আবু হুরায়রা মায়ের এই দোয়ার কথা শুনে আবার রাসূলের কাছে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দোয়া করতে শুরু হতে দেরি হয়েছে, কিন্তু আপনার দোয়া কবুল হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রাত্রিবেলা উঠে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে। আজকের আমাদের দুনিয়া যত রকমের সমস্যায় আমরা ভুগছি, সেই সমস্যাগুলো আমাদের সমাধান করার একমাত্র মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, 5 বার কেন 10 বার চাষ করলে তোমার রিজিকের সম্পূর্ণ হবে না, তোমার টাকার অভাব যাবে না। 10,000 20,000 50,000 ইনকাম করেও যে লোকটাকে 5,000 ইনকাম করতো, আজকে সে 50,000 ইনকাম করছে, যে 50,000 ইনকাম করতো সে 5 লাখ ইনকাম করছে, তবু তার অভাব হচ্ছে না, একমাত্র এই কারণে সে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা নাই, আল্লাহকে ঠিকভাবে সে ডাকে না বলে। সেজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ায়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তোমরা রাত্রিবেলাতে মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে সিজদায় গিয়ে তোমরা আল্লাহকে ডাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, রুকুতে আল্লাহর প্রার্থনা করো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে, আর তোমার দুনিয়াবি কোন মুসিবতকে থেকে তোমাকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই গুণ, এটা হবে ইমানদারের গুণ হবে, এইগুলো গুণ। রাস্তায় মানুষ দেখে সালাম দেবে, নরম ভাবে চলাফেরা করবে, রাত্রি জাগরণ করবে। আর কি বলছে আল্লাহ পাক? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আর তারা যখন দোয়া করবে বলবে, আয় রাব্বুল আলামিন, জাহান্নামের কঠিন আযাব আমি কোরআন থেকে পড়ে শুনে গেছি, আমি হাদিস পাকের মধ্যে শুনেছি, আলেমদের কাছে শুনেছি, এই জাহান্নামের কঠিন আযাব দুনিয়ার আগুন থেকে অনেক অনেক গুণে কঠিন, যে আগুনের কোনো শেষ নাই, যে আগুনের কোনো শুরু নাই, শেষ নাই, হামেশাই জ্বলতেই থাকে, মাকামান, সব সময় জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, যে আগুন কখনো বন্ধ হবে না, যে আগুন কখনো স্থির হয়ে যায় না, জ্বলতি এরকম আগুনে আমাদের ফেলে দেবে প্রজ্বলিত আগুন। আমরা যখন দুনিয়া আগুন লাভা দেখি, আমরা পৃথিবীর তলা থেকে বার হয় এমন আগুন বার হয়, যে আগুনে পড়লে তাকেও আগুনে একদম গলিয়ে দেবে, এমন কঠিন আগুন। সেদিন জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, আমাকে আল্লাহ বাঁচিয়ে দিয়ে আগুন থেকে বাঁচাও। এই দোয়া যদি আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান করি, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। যেমন খুশি হয়ে যায়
বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পাকের মধ্যে আছে, একজন সাহাবী কার কয়েকজন লোককে নিয়ে কয়েকজন মানুষকে নিয়ে এক বড় মরুভূমি সফর করছেন করতে করতে গিয়ে অনেকটা দূরে পৌঁছে গিয়েছেন। যাওয়ার পরে তাদের সফর খাদ্য খাবারগুলো এবং বাহনটা নিয়ে এক জায়গায় রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে খুব কষ্ট হওয়ার জন্য তারা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে উঠে দেখছে তাদের বাহনটা ওখানে নাই, তাদের খাবারগুলো নাই, কিচ্ছু নাই। তারা ঘুমতে ওঠার পরে বলছে আমরা যাব কিভাবে, বাহন তো নাই, আমরা খাবো কি, খাবার তো নাই। এই চিন্তা তারা পড়ে গিয়েছে। যাওয়ার পরে তারা ভাবছে হাঁটতে হাঁটতে যাই, কিছু দূর যাই, গিয়ে দেখি খুঁজে পাওয়া যায় কিনা। অনেকটা দূর হাঁটলো, হাঁটতে হাঁটতে গিয়ে কোথাও কিছু দেখতে পেল না। আবার তারা বলে ঠিক আছে, যেখানটা আশ্রয় নিচ্ছিলাম, যেখানটা বিশ্রাম নিচ্ছিলাম, ওখানে আবার ফিরে যায়। আবার তারা হাঁটতে হাঁটতে সেখানে ফিরে এসে দেখছে তাদের বাহনটা সেখানে দাঁড়িয়ে আছে আর তাদের খাদ্য খাবার সেখানে মজবুত হয়ে আছে। তারা খুশি হবে না? খুশি হবে না? আবার খুশি হবে তো? খুশি হবে কিনা বলেন, খুশি হবে কিনা? আল্লাহ পাক বলছেন আমার এই বান্দা যত না খুশি হয়, আমার হারানো বান্দা, গুনাহগার বান্দা যখন আমার কাছে গুনাহ স্বীকার করে নিয়ে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়ে যখন এই বান্দা আমার কাছে ফিরে আসে, ওই ব্যক্তির থেকে আমি আল্লাহ আরো বেশি বেশি খুশি হয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সুযোগ যে আমরা অন্যায় করি, সব সময় করছি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের সুযোগ দিচ্ছেন, যে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, সুযোগ দিচ্ছেন। এছাড়া আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুলু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহর প্রকৃত আবেদ বান্দা হবে, রহমানের আবেদ বান্দা হবে, তারা কখনো অযাচিত বেশি বেশি করে খরচা করবে না। এমন খরচা করছে, দেখা যাচ্ছে তার মেয়ের বিয়ের সময় কিংবা ভাইয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় এমন খরচা করছে, ভাবলো না যে আমার পাশের বাড়ির মেয়েটার বিয়ে হয় না, তারও খরচা আমার ওপর হক আছে, আমার পাশের বাড়ির ছেলের বিয়ে হয় না, হকটা আমার আছে, আমার পাশের বাড়ির লোক খেতে পায় না, হক আমার আছে। সেগুলো সে না ভেবে অতিরঞ্জিত খরচা করে। লাইট ফাইট খাবার এত করলো যে কয়েকখানি বিরিয়ানি বেশি হয়ে গেল, কয়েক জায়গায় লাইট যেখানে দরকার সেখানে লাইট দিয়ে দিল। এই করে যখন মানুষ করে, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তিটা যে অযাচিত খরচা করে ও হলো শয়তানের ভাই। শয়তানের ভাই, ইখওয়ানুশ শয়তান, তারা শয়তানের ভাই, যারা অতিরিক্ত খরচা করে। আল্লাহর আবেদ বান্দা যারা হবে, অতিরিক্ত খরচা করবে না, কমও করবে না, কার্পণ্য করবে না। এই গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যেন আল্লাহর আবেদ বান্দা হতে চাই, আমাদের এই গুণগুলো আমাদের থাকা দরকার আছে। এটা আল্লাহ পাক কোরআন পাকের সূরা ফুরকানের মধ্যে বলছেন। এটা আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা। আল্লাহর সঙ্গে কারোর সংযোগ করে দেয় না, শিরক করে না। কিন্তু বন্ধুগণ, আজকে 2023 সালে আমি বুকে হাত দিয়ে সবাই বলি, আমরা কে কে আল্লাহর সঙ্গে শরীক করি না? আমরা অনেকে বলবো আমি তো শরীক করি না, কিন্তু গাছে বীজ দেওয়ার সময় বলে আমি যদি গাছে বীজ না দিতাম আমার গাছে ফল হতো না। ফল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি বীজ দেওয়ার সময় বলে দিলাম বীজ না দিলে গাছে ফল হতো না। আল্লাহ যে দেওয়ায় সেখান থেকে কেটে নিয়ে আমি বীজের উপর আল্লাহ ঈমান আনলাম। আমার ছেলে যখন অসুস্থ হয়ে যায়, আমি যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে এসে বলি যদি হাবিব ডাক্তারের কাছে না যেতাম আমার ছেলেটাকে বাঁচানো যেত না। যদি আমি নার্সিং হোমে না ভর্তি করতাম আমার ভাই বাঁচতো না, আমার স্ত্রী বাঁচতো না, আমার মেয়ে বাঁচতো না। আপনি বুঝতে পারলেন না কিভাবে শিরক করে ফেললেন। আপনি আল্লাহর জায়গায় বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, হওয়াবার মালিক আল্লাহ। আপনি কিন্তু সেখানে নার্সিং হোমের ডাক্তারকে আপনার আল্লাহ বানিয়ে দিলেন, আপনি সেখানে হাবিব ডাক্তারকে আল্লাহ বানিয়ে দিলেন। এর ফলে আপনি ভেতরে আপনি শিরক করে ফেললেন। আল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যে অপরাধ মহান রব্বুল আলামিন মানুষ যদি ক্ষমা না চায়, তওবা না করে, ইস্তেগফার না করে, আল্লাহ পাক তার গুনাহ কখনো ক্ষমা করে দেবে না, দেবে না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। আজকে যদি আমরা প্রকৃত আল্লাহ ওয়ালা হই, আবেদ বান্দা হই, আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, আমাদের উচিত আল্লাহর সঙ্গে কোন রকমের শিরক বিদআতের কাজ করা যাবে না। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে কোন না কোন সময়, বক্তা চলে এসেছেন, আমরা আমাদের বাইরের মেহমান, আমরা ঘরকা মুরগির ডাল বারাবার, ঘরের মেহমান আমরা
সেজন্য বাইরের বক্তাকে আরো ভালো করে মজমাটাকে সুন্দর করে, আমি একটু সবাই নারায়ে তাকবীর বলো, আপনি একটু এগিয়ে আসবেন।